जब याद करे परवाह मेरी, मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझ पे लगाए पाबंदी, मैं हूँ ही नहीं इस दुनिया की। तुम ही दिन चढ़े, तुम ही दिन ढले, तुम ही हो बंधु सखा, तुम ही। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সেকেন্ড দিন আমাদের বকখালিতে। এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনো সুমি ওঠেনি। ভাই ওঠ রে, এটা স্ক্রিপ্ট হচ্ছে, আমরা একটু উঠেছি, মানে ও উঠে গেছে, ক্লিপ লাগিয়ে শুয়েছি। হ্যাঁ আবার শুয়ে পড়েছে উঠে। আমাদের ব্রেকফাস্ট এসেছিল, রিসিভ করেছে, করে আবার শুয়ে পড়েছে। তো এখন আমরা ব্রেকফাস্ট খাবো, আর আজকে সারাদিনটা কি কি করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা এন্ড অবধি। তো চলো ভাই, চ ব্রেকফাস্টটা করে নি। হ্যালো করে দে, গুড মর্নিং বলে দে সবাইকে। গুড মর্নিং গাইস। 5 minutes later. গাইস এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখন। এন্ড সৌরভও আমাদের রুমে চলে এসেছে। রুমে না, রুমের বাইরে। রুমের বাইরে চলে এসেছে, এন্ড ওটা আমার। বয়েজ নট এন্ট্রি। চলো আমরা এখন ব্রেকফাস্ট করব সবাই মিলে। কি কি দিয়েছে? এক প্লেটে 4টে লুচি, লিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। কত টাকা? না, সবকিছু ইনক্লুড আছে প্যাকেজের মধ্যে। এই দেখো এখন এরা আই প্যাচ লাগাচ্ছি, লাগছে আমাকে, ফিলিং ওয়াও। এখন আমি সৌরভ দাকেও অ্যাপ্লাই করে দিয়েছি। কেমন লাগছে বলো? ফিল কেমন হচ্ছে? তুই আগে ইউজ করেছিস? এখনো তো লাগাইনি, আগে ইউজ করেছিস? জাস্ট ওয়াও। আগে আমি যে কিনেছি ওগুলো অনেক অনেক দাম জানি আমি, ওই জন্য তো কম টাকা দেখে আমি ট্রাই করতে মন চাইলো যে এতটা কম টাকায় দেখি ট্রাই করি। এখানে আমি একা বসে আছি কারণ আমি হাইমাক্স অ্যাপ্লাই করব না। আমি অলরেডি মুখে সিরাম মেখে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি। অঙ্কিতা না রে, আমি করব না, সিরাম মেখে নিয়েছি। এই কুকুরটা সেই কালকে থেকে আমাদের পেছনে ধরেছিল, এখনো কিন্তু আমাদের সাথে সাথেই আছে, আর এখানে আমাদের রুমের বাইরে শুয়ে আছে। কালকে রাতে ওকে আবার মাংস দিয়েছিলাম, খেয়েছে এটা এসে। চ এখন আমরা ফিশিং করব। কেমন লাগছে? ভালো লাগছে, আমি কখনো ফিশিং করিনি, আজকে ট্রাই করব। এই দেখো আমাদের সাথে সাথে এসছে। তাই তো, আমি খেয়াল করিনি, এখন ওখানে দেখছি। শুয়েছিল বললাম না, আমাদের সাথে সাথে এসছে। গাইস এখন আমরা দুজনে মিলে একসাথে ফিশিং করছি। আরে একটু চালা দেবে তো। আরে খেয়ে চলে গেছে মাছ, তো খেয়ে চলে গেছে, আবার দিতে হবে না? ধরে কাঁটায় করে ধরে দাঁড়িয়ে থাকতে হয় না অনেকক্ষণ? আরে দাঁড়া, কাঁটায় দিতে হবে, তারপর তো আসবে। যাই না, দেখি মাছ ধরতে পারি কিনা। এই দেখো আমরা এখন চারা দিয়ে দিয়েছি। চার বলে একটু লম্বা করে হাতটা করতে হয়, এই এখন নয়, যখন চুনলাম। চলো গাইস এখন আমি হাঙরটাকে তুলবই করব। উঠলো মাছ। এ বাবা, ছাড়লি কেন? ওটা তো ভিডিও করতে হতো। শেট রে, হাঙরটা দেখো গাইস, ও ধরে ছেড়ে দিয়েছে, কত ভালো। তার এইদিকে সৌরভ এখন বসে দোলনা খাচ্ছে। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমিও ওয়েট করছি যে কখন মাছ উঠবে আর আমি কখন আয় আয়। ঠিক আছে, কি সুন্দর দোলনা। আমি বসবো ওখানে। হ্যাঁ আমাকে একটা তুলে দে। এই দেখ, এই জায়গাটা পুরো ব্রাইট হয়ে গেছে, তুই দেখ নিচে দেখ। হ্যাঁ এটা পুরো ব্রাইট হয়েছে, সাদা হয়েছে। পুরো সাদা হয়ে গেছে জায়গা। তাহলে গোটা মুখে মাখলে ভালো হয় না? कौन है ये लोग, कहाँ से आते हैं? ভালো হয় না? ব্রাইট হয়ে যাবে। সত্যি জায়গাটা পুরো সাদা হয়ে গেছে। ভালো লাগছে? হ্যাঁ সত্যি সাদা হয়ে গেছে। দেখা দেখি। এতক্ষণ ও শুয়ে শুয়ে দোলনা খাচ্ছিল, এখন আমি একটু দোলনা খাবো। দেখিস দোলনা খেতে খেতে জলে না পড়ে ভয় যায়। লাগছে, তুই যেরকম শুয়েছিলিস আমি ওরকম শুতেছি। তোর এত ওয়েট, কোচ করে আওয়াজ হচ্ছে ওটা? সিরিয়াসলি তাই আমি বুঝলাম, আমার হলো না এরকম। আমি পড়ে না যাই। কি রে, পাটা লম্বা করা আমার মতো? পা ঠিক আছে, পাটা খুলে নি বল। क्या बोला तूने? পা খুলবি না? জুতোটা খুলিস না, ভেসে ভেসে চলে যাবে। না যাস না, সৌরভ, সৌরভ ধর, চলে যাচ্ছে। সৌরভ প্লিজ, দেখ কি ফালতু ছেলে, তুই কি বাজে। কি সুন্দর সকাল সকাল উঠে আমি এরকম দোলনায় বসে দোল খাচ্ছি, আর আলাদাই একটা আরাম লাগছে। ওয়েদারটা একদম পারফেক্ট হয়ে আছে, মেঘলা ওয়েদার হয়ে আছে, কোনো রোদ বোধ নেই, কোনো চাপ নেই, গরম লাগছে না। চলো একটু দোল খাইয়ে দে। কি রে, আর কত দোল খাবি? ওঠ। ভালো লাগছে রে এখানে, আমার বিশাল ভালো লাগছে, মানে আমি তো বলে বোঝাতে পারবো না আমার কি সুন্দর আরাম হচ্ছে। A few moments later. গাইস এখানে জাস্ট পরিবেশটা দেখো, মনোরম পরিবেশ। মাছ এখনো ওঠেনি, আমরা ওখানে বড়শিটা রেখে এসেছি। এখন আমরা যাচ্ছি রেডি হতে, কারণ বিচে যাব। 2000 years later. তো আমি এখন রেডি হয়ে গেছি, আর সৌরভ রেডি হয়ে গেছে, বাট পেছনে ওই যে ওখানে সুমি রেডি হচ্ছে।
অ্যান্ড ও হয়ে গেলেই আমরা বেরাবো, বেরিয়ে যাব বিচে। আর বিচে গিয়ে আজকে অনেক রোমান্টিক ভিডিও করবো ভেবেছি সৌরভের সাথে। আমরা জাস্ট রেডি হয়ে বেরিয়েছি আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে সৌরভের ফুটো ছাতা নিয়ে এখন যাচ্ছি। ইঁদুরে কেটে দিয়েছে, আমি ইঁদুরে কেটে দিয়েছে, ওই ছাতাটা নিয়ে এসছে। ভাবো এখন তো তাও ঠিক আছে, প্রথম দিন তো আমার মাথাটা গরম হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই সময় ও এরকম ফুটো ছাতা খুলে দাঁড়িয়ে আছে, আমি পুরো ভিজে গেছিলাম। যাই হোক এখন যাচ্ছি আমরা এই সুন্দর ঝাউবনটা দিয়ে। এখানে বৃষ্টি হয়েছিল ওই জন্য জল জমে গেছে। এখানে কয়েকটা ছবি তুলবো, রিলস বানাবো। আমরা এখন এখানে বসে দোল খাচ্ছি দুজনে মিলে আর কাপেল পোজ দিচ্ছি। হ্যাঁ মেনে নাও না, একজনকে কৃষ্ণ ভেবে না, একদম বলছি এরা অন্য কিছু। ও আচ্ছা লেসবিয়ান। क्या ये क्या बक रहे हो माँ চলো সামনে আমার। no 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 বাপরে বাপ, এখন আমরা বিচের ধারে চলে এসেছি। আজ মনে হয় চান হবে না, এখানেই 4টে বেজে গেছে। কি আমরা ভিডিও করে পরে গিয়ে লাঞ্চ করবো এবার রুমে, তো একই ব্যাপার। গাইস দেখো কি দিয়েছে এরা, কম কর মস্ত, জলে দিয়া গাইস এখন এটা ফেলে দেওয়া হবে মাছটাকে, কারণ বেঁচে আছে মাছটা এখনো। এই দেখ এখানে আরেকটা আছে, গাইস পড়ে গেছে না না বেঁচে আছে, একবার হাত দে। তো চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে যা 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 যা। দেখো আমরা ছেড়ে দিয়েছি মাছটা। গাইস তুমি কি ধরেছে? আমরা পুকুর থেকে মাছ ধরতে পারি না তো কি হয়েছে, সমুদ্র থেকে ধরেছি। সমুদ্র থেকে মাছ ধরে এনেছে ভাবো। আমরা এখন চলে যাচ্ছি বিচ থেকে। আর এই দেখো আমাদের পেছন উনিও আসছে, ওরা দুজন, ওনারা ওই যে ওনারা দুজনে আসছে। 4টে বেজে গেছে আর খিদেও পেয়ে গেছে আমাদের না। আমরা আজ চান করবো না সমুদ্রে, কারণ কালকে চান করে আমার ঠান্ডা লেগে গেছে, গলা জ্বালা দিচ্ছে, ওই জন্য আমি চান করবো না ভেবেছি। আর আমি চান করবো না হলে সবাই চান করবে না, কত ভালোবাসে ভাবো আমাকে। এখন খাবো, চলো দেখি আজ লাঞ্চে কি খাবার আছে। 4:21 বাজে আর এখন আমরা লাঞ্চ করছি। বাহ, ব্রেকফাস্ট করেছিলাম আমরা 10, 10:30, 11টার সময়। ঠিকই আছে। দেখো এখন শুনি আমাদের গান করে শোনাচ্ছে। আমাদের খাবার ফাইনালি চলে এসেছে। আজ আমাদের লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, স্যালাড, লেবু, ডাল, চাটনি, পনির। ঠিক আছে, পাপড় দেয়নি, পাপড় নিয়ে আসছে হয়তো। তো চলো খেয়ে নি, বিশাল জোরে খিদে পেয়েছে, 5টা বেজে গেছে আমাদের। ওই যে আমরা এখন খাবার স্টার্ট করে দিয়েছি। কালকে তো মাথা যন্ত্রণা করছিল, আজকে কেমন ভালো লাগছে? আজকে ব্যথা নেই বলে ওই জন্য ভালো লাগছে খেতে, আজকে এনজয় করছো খাবারটা। আমি প্রথমে ডাল দিয়ে ভাত মেখে নিয়েছিলাম, তারপর মনে পড়লো শুক্তো দিয়ে খেতে হয়। আগে খেতে হয়, আমি তো ভুলেই গেছিলাম। যাই হোক এখন এই যে শুক্তো দিয়ে খাচ্ছে, সত্যি শুক্তো আমি কালকে খাইনি, আজকে খেলাম, খুব সুন্দর খেতে হয়েছে। বাকি খাবারগুলো খুব সুন্দর খেতে, পুরো প্যাকেজের মধ্যে এত 4 বেলা খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুডেড, খাওয়া দাওয়ার টেস্টও খুবই ভালো। বাই দ্য ওয়ে চলো আমরা খেয়ে নিই। গাইস ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি। ও পরেছে একটা ওয়েস্টার্ন ড্রেস আর আমি পরেছি হলাম একদম ট্র্যাডিশনাল ইন্ডিয়া। তো এখন আমরা যাবো, কোথায় যাবো ভাই? বকখালি বিচ। বিচ যাবো? বিচ তো ওটাই মার্কেট এরিয়া, মার্কেট এরিয়া। হ্যাঁ এটা পরে যাবো, কেন এটা ভালো লাগছে না? সত্যি পরবি এটা? ভালো লাগছে না তুই বল? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এইটার সাথে এটা মানাচ্ছে না। মেকআপ করি, কিন্তু এটা তো স্কিন কেয়ার মেকআপ করার জন্য, চুলটা যাতে না আসে। আমি তো গ্রামের ম্যাম, তো সব বুঝি না যে কোনটা মেকআপের জন্য, কোনটা মানে ফ্যাশনের জন্য। তো আমি যেটা আমার ভালো লাগছে পরে নিচ্ছি। ঠিক আছে, গ্রামের মেয়েদের সব সেন্স থাকে না যে কোনটা মেকআপে করে মানে নরমাল করে। তো আমি এটাই আমার মেকআপের ভালো লেগেছে পরে নিয়ে এটা আমার ভালো লেগেছে না পরে। তো গাইজ আমরা এখন সবাই বেরোচ্ছি আর একে রেখে যাচ্ছি সিকিউরিটি গার্ড আমাদের। আমরা এতটাই লেট করেছি রেডি হতে যে টোটোওয়ালা আসেনি আমাদের নিতে, উনি চলে গেছে আমাদের ছেড়ে। এখন এই অন্ধকার রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে দূরে লাইটটা দেখতে পাচ্ছ, আমাদের ওখানে যেতে হবে, ওখান থেকে টোটো পাবো আই গেস। ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি। আমরা এখন চলে এসেছি বকখালি বিচ মার্কেটে। এন্ড এটা হচ্ছে বকখালির বিচ মার্কেট, জামা কাপড় বিক্রি হচ্ছে, বিচের জামা কাপড়। বিচে তো এরকমই হবে, আমিও খুব বোকা বোকা কথা বলছি। গাইস এখন আমরা চলে এসেছি বকখালির বিচে, লাইট নিয়ে দাঁড়িয়ে আছি কারণ এখানটা পুরো অন্ধকার। আর বিচের অবস্থা দেখো, পুরো গঙ্গার মতন লাগছে না? হ্যাঁ গঙ্গায় যেরকম জল আসে, এখন একটুকুও ঢেউ নেই। সকালবেলা ঢেউ ছিল, এখন একটুকুও ঢেউ নেই। চল চল আমরা মাছ অর্ডার করে চলে এসেছি, এখন নিতে যাবো। চল আমরা খেতে চলে এসেছি সুইট কর্ন, 2 রকমের কর্ন নেবো ভেবেছি, আর ওটা অর্ডার করে দিয়েছি, আসলে খেয়ে বুঝবো কেমন খেতে। এখন
এখন আমরা ভুট্টা খেতে এসে জোরে ঝড় চলে এসছে, জোরে জোরে ঝড়, পুরো বীজ ফাঁকা। আমরা এখন পপকর্ন খাচ্ছি। পপকর্ন নয়, সুইট কর্ন, বাটার। হালকা ঝাল দেবো। এই দেখো পপকর্ন নিয়ে নিয়েছি। এখন এদের ইচ্ছা করেছে মাছ ভাজা খাবে। কি মাছ? চিংড়ি মাছ নিচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমে গেছে। ভগবান, আমরা এখানে এসে বৃষ্টিতে মাছ ভাজা আমাদের এখনো হচ্ছে না। কি অবস্থা, পুরো ভিজে গেলাম। দৌড়া সৌরভ। বাইরে বিশাল জোরে বৃষ্টি শুরু হয়েছে আর আমরা এখানে বৃষ্টির মধ্যে বাঁচার জন্য দাঁড়িয়ে আছি। আর সুমি ওখানে ওর ভাইয়ের জন্য কিছু জিনিস কিনছে নিয়ে যাবে বলে। বৃষ্টিটা হচ্ছে দেখো কি জোরে। আমরা যে টোটো করে এসেছি ওই টোটোটাকে ডেকেছি, ফোন করেছি, বললো আসছে, জানি না কখন আসবে। এটা মনে হচ্ছে ফেক লাগছে। কোনটা রে? এটা ফেক লাগছে না? হ্যাঁ এটা নেই, এটা নেই, এটা মনে হচ্ছে রিয়েল রিয়েল। এটা নেই। সৌরভ পুরো ভিজে গেছে। চলো এটা নিয়ে নিচ্ছি ভাই। আমাদের টোটো চলে এসেছে। চলো 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 বলবে স্পেশাল ডিসকাউন্ট। ভাই, এরকম মজা হচ্ছে বল। ব্যাক টু হোটেল। বাপরে বাপ, যা বৃষ্টি খেলা দেখাচ্ছে। একবার হচ্ছে, একবার কমে যাচ্ছে, একবার হচ্ছে, একবার কমে যাচ্ছে। এই করতে করতে পুরো ভিজে গেছি। তো গাইজ আমরা বীজ থেকে কিনে এনেছিলাম লোটে মাছ আর চিংড়ি। জোরে বল। সাজাচ্ছি। এটা খেয়েছি আমি, এটা খাচ্ছি। খেলি? মিষ্টি মানুষ কি ঝাল খেতে পারে? এটা দেখি। এটা হচ্ছে বাটার, বাটার নান। বাটার নান নয়, বাটার কর্ন। এটা ভালো খেতে। পুরো পুরো স্মেল খাচ্ছে। ওটা স্মোকি, স্মোকি বেবস। আমরা ঝালটা খাই, তোমরা বাটারটা খাও। পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। আরেকজন ওখানে খাচ্ছে, আরেকজন এখানে। আমরা যবে থেকে এসেছি তবে থেকে কুকুরগুলো আমাদের সাথেই ছিল। যেখানে গেছি সব জায়গায় আমাদের সাথে গেছে। অ্যান্ড ওদের প্রতি মায়া লেগে গেছে আমার। এছাড়াগুলো পেটগুলো একদম ঢুকে আছে, যেরকম আমার ব্রাউনি পমিকে খেতে না দিলে ওদের খিদে পেলে যেরকম পেট ঢুকে যায় ওরকম। আমার দেখে খারাপ লাগছিল। সামনাসামনি কোনো দোকানও ছিল না, একটু শান্তি হলো দেখে। খাচ্ছে ওরা, সব খাবারগুলো খেয়ে নিয়েছে। যাই হোক, আমাদের সবার ডিনার কমপ্লিট। এখন ওরা ওই ঘরে চলে গেছে। এখন বিছানাটা ঠিক করব, তারপরে ঘুমাবো। আর ও তো ঘুমিয়ে পড়েছে, এই সাইডটাই ঠিক করে নেব, করে আমি তারপরে শুয়ে পড়বো। যাই হোক, চলো এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।